প্রায় 17 বছর প্রকাশ্যে আসতে না পারা জামাত বড় শোডাউন দেখালো রংপুরে। ঐতিহাসিক জেলা স্কুল মাঠে মহাসমাবেশ হয়ে ওঠে লোকে লোকারণ্য। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে পাশে বসিয়ে শুরু হওয়া সমাবেশে বক্তৃতা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, 7 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আবু সাইদ সহ গণহত্যার বিচারের আওয়াজ ওঠে জামাত নেতাদের কণ্ঠে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও ওঠে। পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে ফেরা জামাত নেতা আজহার নিজেকে নির্দোষ দাবি করে স্মৃতিচারণ করেন। দলীয় নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচার ও ক্ষতিপূরণ চান আজহার। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। একসময় চাপার দখলে থাকা রংপুরে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আওয়ামী দুঃশাসন নির্যাতনের বর্ণনা দিয়ে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেন জামাত আমির। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। এই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। সমাবেশ থেকে বিভাগের 8 জেলায় 33টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।